টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ কেড়ে নেওয়া হলেও এবার ঘরের মাঠে মোক্ষম জবাব দিচ্ছে লাল সবুজেরা। সুযোগ তৈরি হয়েছে খোদ বিশ্বকাপের রানার্স আপদের বিপক্ষে সিরিজ জেতার। অপেক্ষা শুধু আর একটা জয়ের। তবে এমন ম্যাচেই কিনা বোলিং ইউনিটে আসতে পারে পরিবর্তন। টিম কম্বিনেশনে অভিষেক হতে পারে তরুণ এক তারকার। ঘরের মাঠে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট। ঘরের মাঠে রেকর্ড রান তাড়া করে দারুণ এক জয়। স্বাভাবিকভাবেই টাইগাররা রয়েছে ফুরফুরে মেজাজে। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার হাতছানি দিচ্ছে টি-20 সিরিজ জয়ও। অথচ মাত্র 2 মাস আগেই এই ফরম্যাটের বিশ্বকাপে খেলার সুযোগই দেওয়া হয়নি লিটন দাসের দলকে। আর এখন সেই তারাই দাঁড়িয়ে আছে বিশ্বকাপের রানার্স আপ দলের বিপক্ষে সিরিজ জয়ের একেবারে দ্বার প্রান্তে। বাকি 2 ম্যাচের একটি জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ জয়। তবে টাইগারদের লক্ষ্য একটাই, দ্বিতীয় ম্যাচেই কাজটা শেষ করা। আর সেই লক্ষ্যেই প্রথম ম্যাচ জিতেও একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিশেষ করে বড় রান তাড়া করার সময় তার ব্যাটিং এর ধরন ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবুও অধিনায়ক লিটন কুমার দাস আস্থা রাখছেন এই বাঁহাতির ওপর, কারণ নিজের দিনে যে কোনো বোলিং আক্রমণকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রয়েছে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে সাইফ হাসানকে। টি-20 ফরম্যাটে সাইফের পারদর্শিতা নতুন করে প্রমাণের প্রয়োজন নেই, তাই ইনিংসের শুরুটা তার হাতেই দেখতে চান টাইগার দলনেতা। 3 নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস নিজেই। প্রথম ম্যাচে ভালো শুরু পেলেও ইরশাদের এক নিচু বলে থামতে হয়েছে তাকে। ম্যাচ শেষে লিটন জানিয়েছেন, বড় রান করতে হলে দরকার ভালো উইকেট, আর ভালো উইকেটের জন্য চট্টগ্রামের সাগরিকার তো জুড়ি মেলা ভার। তাই 3 নম্বরে নেমে বড় ইনিংস খেলবেন লিটন, এমনটাই প্রত্যাশা পুরো দলের। 4 নম্বরে থাকবেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে দল যখন চাপে পড়েছিল তখন তিনি টেনে তুলেছিলেন টাইগারদের। মাত্র 27 বলে 51 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন এবং জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। মাঝের ওভারের দায়িত্ব এবারও তার কাঁধেই থাকবে। 5 নম্বরে খেলবেন পারভেজ হোসেন ইমন। মূলত টপ অর্ডারের ব্যাটার হলেও দলের প্রয়োজনে মিডল অর্ডারে খেলছেন তিনি, আর সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিচ্ছেন দারুণ ভাবে। 6 নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। প্রথম ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিংয়ে 2 ওভার আগেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। 7 ও 8 নম্বরে আপাতত পরিবর্তনের সম্ভাবনা কম। রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান সামলাবেন স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব। প্রয়োজনে ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন এই 2 ক্রিকেটার। তবে পরিবর্তন আসতে পারে পেস বোলিং ডিপার্টমেন্টে। সুযোগ পেতে পারেন আব্দুল গফফার সাকলাইন, কিন্তু তাকে দলে নিলে বাদ পড়বেন কে, সেই প্রশ্নেই পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কারণ গত ম্যাচে ডেথ ওভারে ভালো বল করেছেন রিপন, মাঝের ওভারে সাকিবও ছিলেন কার্যকর, আর নতুন বলে শরীফুলকে ছাড়া মাঠে নামতে চাইবেন না লিটন। তবে সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত হয়তো রিপনকেই বসতে হতে পারে। আর সেক্ষেত্রে প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে অভিষেকের সুযোগ পেতে পারেন আব্দুল গফফার সাকলাইন। এখন দেখার বিষয়, দ্বিতীয় ম্যাচেই কি সিরিজ নিশ্চিত করতে পারে টাইগাররা, নাকি লড়াই করাবে শেষ ম্যাচ পর্যন্ত।